ভাই সাহেব, আপনি ছোট মেয়েরে ডাকেন কি লেগা? মামনি, তুমি ঘরের ভিতরে যাও, গিয়া তোমার বড় বোন পাখি আছে না, তার ডাকে নিয়ে আসো। হে আম্মা কি কয়? ভাই সাহেব, আমার একটাই মাইয়া, আর ওর নামই পাখি। তার মানে কি আমার ছেলের জন্য এই পিচ্ছি মেয়ে দেখতেছি? না 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 না, এরকম পিচ্ছি মেয়ের সাথে আমার পোলার বিয়ে হইতে পারে না, আমি বিয়ে দিমও না। ঘটক সাহেব, খামা খাম গাছের ডাকিয়ে না আমাকে সময়টা নষ্ট করলেন। এই মিয়া, আপনি কি চোখ নেই, চোখ দেখেন নাই মেয়ে যে পিচ্ছি? আগে কইতে পারলেন না? টাকা কি আপনি কম দিছি? গটকালি সুরামু আপনার। এই সবুজ, চল। না আব্বা, আমি কোথাও যাব না। যাবে না মানে কি লেগা? পাত্রী আমার পছন্দ হয়েছে, এই মায়েরে আমি বিয়ে করব। জামাই, এই সবুজ, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা পিচ্চি মেয়েরে তুমি বিয়ে করবা? স্বামী কি জিনিস, সংসার কি জিনিস, এই মেয়ে তো কিছুই বুঝবো না। বিয়ার পরে 3-4টা বছর ফাও ফাও এই মেয়েরে লালন পালন করে তোমার বড় করতে হইব। এরপরে যদি বিয়ার মজা কিছু বুঝো। আমার কোনো সমস্যা নেই, লাগলে ওরে আমি লালন পালন করে বড় করুম, তারপর আমি ওরেই বিয়ে করব। খবরদার সবুজ, আমি কইছি না এই পিচ্ছি মেয়েরে বউ হিসাবে আমার পছন্দ না। আরেকবার যদি তুই এই মেয়ের বিয়ের কথা কস, তাহলে কিন্তু তোরে আমার বাইতে বার করে দিমু। বাড়ি থেকে বাইর করে দিলে আমার কোনো সমস্যা নেই, লাগলে ওরে বিয়ে করে আমি গাছতলে থাকুম। আমার ওরে খুব ভালো লেগে গেছে, আমি ওরে বিয়ে না করে এখান থেকে যাবো না, তোমরা যাও। সবুজ, তুমি বুঝতেছো না কেন? গাছতলায় তো সংসার করা যায় না। যদি বৃষ্টি আসে, বাদল আসে, তখন কি করবা? গাছতলা যায় বউ সোজা ভিজবা? আব্বার যেহেতু এই পিচ্চি মেয়েটারে পছন্দ না, তারপরে তুমি কেন এই মেয়েটার বিয়ে করার জন্য পাগল হয়ে যাইতেছো? আব্বা ওরে পছন্দ করে কি করবে? আব্বা কি ওর সাথে সংসার করবে? ওর সাথে সংসার করবো আমি। আমার ওরে খুব পছন্দ হয়েছে। আঙ্কেল, আপনি কাজিরে ডাক দেন, আমি আজকে বিয়ে করে এখান থেকে পাখিরে নিয়ে যাবো। না, আমার মায়া তোমার কাছে বিয়া দিব না। যেইখানে তোমার বাবা রাজি না, সেইখানে তো আমার মায়া তোমার কাছে বিয়ে দেওয়া যায় না। যাও, তোমরা যাও। অসম্ভব, সারা জীবনে আমার কোনো মেয়ে পছন্দ হয় নাই, আমার শুধু পাখিরে পছন্দ হয়েছে। আপনারা যদি পাখিরে আমার সাথে বিয়ে না দিতে চান, তাহলে কোনো সমস্যা নাই, আমি আজকে পাখিরে নিয়ে কাজী অফিসে যাই বিয়ে করবো। পাখি, তুমি চলো তো। আরে শালা, তুই এই কাজ করিস না, তুই ফাঁসি দিস না রে ভাই। তোর যদি কিছু হয়ে যায়, আমি আমার শ্বশুর আব্বারে কি জবাব দিব? এই, এখন কি হচ্ছে? কি হইছে আপনি দেখতেছেন না? আমার শালা ফাঁসি দিতেছে, আমার একমাত্র শালা, আমার শ্বশুরের একমাত্র ছেলে, আমার বউয়ের একমাত্র ভাই। তার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনারা একজনও বাঁচবেন না। আপনাদের সবাইরে আমি ফাঁসির মঞ্চে উঠাবো, সবাইরে ফাঁসিতে ঝুলাবো। এই, তুমি কি বলতে করতেছো? আমরা ফ্যাশন চৌড়াবে গেলিকা, আমরা কি করছি? আপনি এখনো বুঝতেছেন না আপনি কি করছেন? আপনি আমার সাথে পাখির বিয়ে ভেঙে দিছেন। আমি পাখিকে ছাড়া থাকতেই পারতেছি না। আমি যেদিকে তাকাই, যেদিকে যাই, শুধু পাখি আর পাখিকে দেখি। পাখি আমার মনের মধ্যে গেঁথে গেছে, আমি পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। আপনার আমি সাফ সাফ করে দিতেছি চাচা, আপনি যদি পাখির সাথে আমার বিয়ে না দেন এই মুহূর্তে, তাহলে আমি এই গাছের নিচে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবো। আর এর জন্য দায়ী থাকবেন দুলাভাই, বলো না গেল। আপনি আপনি আপনারা সবাই। হ্যাঁ, এই, পাগলামি করো না। এই বিয়েতে তো তোমার বাবা রাজি না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা এই বিয়েতে রাজি না হয়, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে মায়া বিয়ে দিতে পারি না। ঠিক আছে, তাহলে আমিও আর এই জীবন রাখবো না। আরে সবুজ, পাগলামি করিস না রে ভাই, ফাঁসি দিস না। চাচা, আপনি এত নিষ্ঠুর কেন? আপনি এত পাষাণ কেন? আপনার মেয়ের জন্য একটা ছেলে জীবন দিয়ে দিতেছে, তারপরও সেই ছেলের কাছে আপনি আপনার মেয়ের বিয়ে দিতেছেন না। আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমার মেয়েরে হাসতে হাসতে এরকম একটা পাগল প্রেমিকের হাতে উঠে দিতাম। এই, তুমি চুপ করো তো। সে যতই পাগলামি করুক, আমি অভিভাবক ছাড়া আমার মেয়ের কাছে বিয়ে দিব না। তোমরা যাও আনতে। আপনি আর আমাকে বাধা দিন না, আমি এখন মরে যেতে চাই, কিন্তু মরার আগে পাখি তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে আল্লাহ শুধুমাত্র আমার জন্যই তোমাকে বানাইছে, কিন্তু আফসোস এই নিষ্ঠুর দুনিয়া আমাকে তোমাকে পেতে দিল না। আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এখনই মরে যেতে চাই। আপনি মরেন না আব্বা, আমি উনারই বিয়া করুম। ওরে সবুজ, তুই পাগল হইস না রে ভাই, পাগল হইস না। যদি পাগল হয়ে যাস, তাহলে তো পাখি তোর আর বিয়ে করবো না। চেষ্টা কেন চাচা মিয়া, মিয়া বিবি রাজি তো ক্যা করে কাকাজি। পাখি তো সবুজরে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আপনি আর না করেন না। আপনি দুজনের হাতে এক করে দেন, আর আমার শ্বশুর শাশুড়ি মানে সবুজের আব্বা আমারে বুঝানোর দায়িত্ব আমার। চাচি, কথা কন না কেন? শুনেন না, আর দেরি করেন না। এই পোলা যে এমনি পাগলামি করতেছে, গ্রামের মানুষ শুনলে মান সম্মান থাকবো না।
আমার মায়ের গায়েও দাগ লেগে যাব, কলঙ্কের দাগ লেগে যাব। আপনি তাড়াতাড়ি যান, মোলাটাইকে নিয়ে আইন, বিয়া পড়াই দিই। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছ, আমি মোল্লা ডাইকা নিয়ে আসতেছি। আব্বা আর না করেন না আব্বা, অনেক ধন্যবাদ আব্বা, অনেক ধন্যবাদ আব্বা, আর দোয়া করেন আব্বা। আম্মা আপনিও দোয়া করেন। সরি শোনো, সাবধানে থাকবা, কিছু দিলে খাইবা না, বুঝছো? একদমই ভয় পাওয়া যাবে না, বুকের মধ্যে সাহস রাখো, বুঝো নাই? যুদ্ধে কিন্তু তোমার জয়ী হইতে হবে। কি বলেন দুলা ভাই, কিসের যুদ্ধ? আরে বাবা, এই যুদ্ধের কোনো নাম নাই, একটু পরে টের বাবা। আরেকটা কথা, বিড়াল কিন্তু আজকে রাতের মধ্যে মেরে ফেলাইতে হবে। বাসু ঘরে বিড়াল কেন মারতে হবে? আরে মিয়া, এই বিড়াল সেই বিড়াল না। কুলু কুলু ভাবি, সবুজ রে আপনার দায়িত্বে দিয়ে গেলাম, মারলে মারতে পারেন, বাঁচাই রাখতে চাইলে বাঁচাইতে পারেন। আপনার জিনিস আপনি কি করবেন বুঝা রেখেন, দিয়ে গেলাম, সামলে রাখেন। সুইংগাম খাবেন? না, কি ব্যাপার, আপনার হাত পা কাঁপতেছে কেন? আসলে আমার একটু কাঁপাকাঁপি রোগ আছে তো, ওই জন্য কাঁপতেছি। সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার আব্বা আম্মা কি জানে আজকে রাইতে যে আপনি আমার লগে ঘুমাইবেন? কি কও? কেন জানবো না? এখন থেকে তো প্রতিদিন রাইতেই তুমি আর আমি এক লগে ঘুমাবো। সি 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 সি, আমার আম্মা বলছে একটা ছেলে একটা মেয়ে এক লগে ঘুমানো ঠিক না, আপনি অন্য রুমে গিয়া ঘুমান। আরে বাবা, অবিবাহিত ছেলে মেয়েরা একসাথে ঘুমাইতে পারে না। তুমি আর আমি তো বিবাহিত, আমরা এক লগে ঘুমাইতে পারো, সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে দরজাটা খুলে দিয়ে আসেন। কেন দরজা কেন খুলে দিয়ে আসবি? আরে দরজা যদি বন্ধ থাকে বাইরের মানুষ সন্দেহ করবো না, ভাববো আমরা ভিতরে উল্টাপাল্টা কিছু করতেছি। আরে না না, কেউ কিচ্ছু মনে করবো না, সবাই আরো খুশি হইব। আচ্ছা, তোমার হাতটা একটু ধরতে পারি? অসম্ভব, আপনি কেন আমার হাত ধরবেন? আম্মা বলছে, ও শুধু আম্মা না, স্কুলের ম্যাডামও বলছে কোন ছেলে যদি আমার গায়ে হাত দিতে চায় আমি যেন না দিই, তাও যদি দেয় তার ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিই। আপনিও যদি আমার গায়ে হাত দেন আপনার আমি ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিই। আরে বাবা, তুমি আর আমি তো বিবাহিত, আমরা তো হাত ধরাধরি করতেই পারি। যতই বিবাহিত হই, আপনি একটা ছেলে আমি একটা মেয়ে, আপনি আমার হাতে হাত দিতে পারবেন না। হাই হাই, আমি তো একটা কথা ভুলেই গেছি, আপনি একটু বিছনা থেকে নামেন তো। কেন? আরে বাবা নামেন না, না না, নামেন না। আম্মা বলছিল আপনারা সালাম করতে, আব্বাও বলছিল, আমি ভুলে গেছি। সবুজ, কি হয়েছে বৌমার? না মা, কিছু না, ওই তেলা পোকা থেকে ভয় পাইছে। আরে, কি হয়েছে? কান্নাকাটি করতেছে কেন মা? কি হয়েছে তোমার? কি রে, কান্নাকাটি করতেছে কেন? না মা, তেমন কিছু না, ওই তেলা পোকা থেকে ভয় পাইছিল আর কি। ইচ্ছা কথা আম্মা, আমি কোন তেলা পোকা দেখে ভয় পাই নাই। আপনার ছেলে আমার সঙ্গে ছি, 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 আমি মুখে বলতে পারবো না, আমি এই বাড়িতে থাকবো না, আমার আমার বাপের বাড়ি দিয়ে আসেন। আব্বা আম্মা তোমরা কই, আমারে নিয়ে যাও, এই বাড়িতে থাকুম না। বোমা বোমা বোমা, থাক মা থাক, আর কান্নাকাটি করে না, আমি আছি না, আজ থেকে আমি তোমার মা। শোনো মা, তোমাকে আর সবুজের সঙ্গে ঘুমাইতে হবে না, তুমি আমার সঙ্গে ঘুমাবা, ঠিক আছে? সবুজ, তুই আর জামাই আজকে এখানে ঘুমাবি, আর আমি বৌমা সুমি একসঙ্গে ঘুমাবো। আসো তোমার।
ভাই এটা কি হলো কম তো? কি হইলো আর আমার মাথা ঠাডা পড়লো আজকে শুধু তোমার জন্য আমার বউরে ছাড়া তোমার সাথে ঘুমাইতে হইবে। আমি বিয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার বউরে ছাড়া কোথাও ঘুমাই নাই। একটা মেয়ে মানুষকে সামলাইতে পারে না। তোমার বউ চিৎকার দিছিল কেন? হেই, আমার জড়াই দোস্ত কেন? কি করবো বলেন, এমনি জোরে ধরে পরে চিৎকারটা দিয়েছিল। কি বিলাই মারতে কইছিলাম, কি মারছো তুমি? বাহ পাখি, তোমার চুলগুলো তো অনেক সুন্দর, অনেক বড়। তোমার জামাই তোমারে অনেক আদর করব। কেন চুল বড় থাকলে বুঝি জামাই আদর করে? আমার দাদি বলতো যে মাইয়াগো চুল অনেক লম্বা তারা অনেক লক্ষ্মী হয়। তোমার জামাই তো তোমারে অনেক আদর করব। তাহলে তোমার জামাইও তো তোমার অনেক আদর করবো। কেমনে বুঝলাম? তোমার চুল তো বড়। ভাবি জানেন সবুজের মনটা না ভালো না। গতকাল রাতে সে এক ফুটাও ঘুমাইতে পারে নাই। সারা রাত ধইরা বৈশা বৈশা সে কাঁদছে আর কাঁদছে। কানছে কেন? হ্যাঁ কি বউ মইরা গেছে? ভাবি সাহেব আজ কি বলেন, বিয়ের রাইতে সে বেচারা বাসর ঘরে বউরে ফেলায়া দুলাভাইয়ের সাথে সে ঘুমাইছে। সে কানবো না তো কি নাচবো? আপা তুই একটু জানা, আমি একটু পাখির সাথে কথা বলবো। কেন যাইতে হইব কেন? যা কবি আমার সামনেই কবি। আপা তুই জানা, নালে কিন্তু আমি আবার কান্নাকাটি শুরু করে দেবো। থাক থাক, আর কান্নাকাটি করানো লাগবো না। দেখো না পাখি, আমার ভাই কালকে সারা রাত তোমার জন্য কান্নাকাটি কইরা চোখ টোক ফুলাই ফলাইছে। এই আসো তো, একটা হিসাব মিলাইতে পারতেছি না। আপনি কি সত্যি কানছেন? হ্যাঁ। আপনার একটা কথা কই। একটা কথা কেন, তুমি অনেকগুলা কথা বল। আপনি আবার একটু কানবেন। কেন? এত বড় বুইরা একটা পোলা কানলে কেমন লাগে সেটা দেখার জন্য। হাসবা না একদম। বিয়ে মানে কি সেটা কি তুমি জানো? হ্যাঁ আমি জানি তো, বিয়া মানে হইতেছে খালি খাওন আর খাওন। কিন্তু আমার বিয়া তো আমি খাইতেই পারলাম না। আপনি তো তাড়াহুড়া করে আমার বিয়া করছেন। বিয়ে মানে খালি খাওন আর খাওন না, বিয়ে মানে হচ্ছে গেলে খালি দেওন আর দেওন। কি দেওন? প্রেম, ভালোবাসা, আদর যত্ন। তুমি আমারে দিবা, আমি তোমারে দিব। মেয়েরা তো বিয়ে করে জামাইরে আদর করার জন্য। যেই মেয়ে জামাইরে আদর করে না সেই মেয়েকে তো লোকে খারাপ বলে। তুমি কি খারাপ হতে চাও? না। তাহলে আমাকে আদর করো। কেমনে আদর দিমু? তোমার হাতটা না অনেক সুন্দর, আমি কি একটু তোমার হাতটা ধরতে পারি? জান আমার শরম করে। আরে বাবা, একবার হাতটা ধরলে শরমটা কাটতে যাইবো, একবার খালি ধরতে দাও। আল্লাহ দোহাই লাগে তোমার। তাইলে আমি চোখ বন্ধ করে রাখুন। আচ্ছা ঠিক আছে, তুমি চোখটা বন্ধই করে রাখো। বৌমা, জি আম্মা। আমি রান্না বান্না করমু, আসো তরকারিগুলা কাইটা দিবা। জি আম্মা। আম্মা রে আম্মা, তরকারি কাটার সময় পাইলো না, এখনই কাটতে হলো। তরকারি না কাটা আমার কাটে। কি রে সবুজ, তুই রান্নাঘরের পাশে এসে দাঁড়াই রয়েছিস কেন? মা, না দেখা থাকতে পারতাছি না, তাই আইসে এরকম খারাপ হয়েছি। কারে না দেখে থাকতে পারতেছস না? না মা, তোমারে না দেখে থাকতে পারতেছি না। তোমার তো আমি অনেক বেশি ভালোবাসি মা, তুমি তো জানো না। তাই ইদানিং তোমারে না দেখে বেশিক্ষণ থাকতেই পারি না। হঠাৎ করে তোর আমার উপর এত ভালোবাসা কই থেকে আসলো রে? আগে তো কোনোদিন দেখতাম না রান্নাঘরের পাশে দাঁড়ায় থাকতে। মা, বিয়ার পর তোমার জন্য ভালোবাসাটার বাইরে গেছে। আমার বউ পাওয়ার পর আমার মনে হয়েছে না 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 না, বউয়ের থেকে মা অনেক বেশি আপন। আর ঢঙ্গের কথা কম লাগবো না, যা এখান থেকে। না, আমি যাবো না। যাবি না মানে? আরে এখানে থাকলে তো তোর চোখে ধোঁয়া ঢুকবো। ধোয়া গেলে যাক, আমি এখানে বসে বসে তোমার কাছে রান্না শিখবো। রান্না শিখবি কেন? মা, আমার তো একটা সরকারি চাকরির কথা চলতেছে,
চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো আমার অনেক দূরে গিয়ে থাকতে হইব, নিজে নিজে রান্না করতে হইব, খাইতে হইব। এই লেগে রান্নাটা শিখে নিতেছি। থাক, আর চাপা মারতে হইব না। জীবনে সংসারে কোনোদিন কাজ করে দেখোস নাই, আর তুই করবি চাকরি না? যা এখান থেকে। বৌমা, জি আম্মা। তুমি রান্নাটা একটু দেখো, আমি একটু ঘর থেকে আসতেছি। হ্যাঁ, আচ্ছা আম্মা। হায় আল্লাহ, আপনি সব কি শুরু করছেন? আমার পাশে এসে বসলেন কেন? আল্লাহর দোহাই লাগে, আম্মা দেখলে সর্বনাশ হয়ে যাবো। আপনি যান এখান থেকে। আরে ধুর, আমি কি আমার ভাবির সাথে বসে আছি নাকি? আমি তো আমার বউয়ের পাশে বসে আছি। আপনি এমন কেন কোন তো? আম্মা দেখলে ভাববো আমি আপনারে কইছি রান্না করে খাড়ায় থাকতে। আমার শরম করতেছে, জান। তোমার শরম করতেছে না, আমার তো ভাল লাগতেছে। আমি যাবো না। আচ্ছা বউ, তখন তো তোমার হাতটা ধরতে পারিনি, এখন ধরি। সবুজ, কি রে তুই বৌমার কাছে কি করতেছ? মা, তরকারিতে কতটুকু লবণ দিবে, কতটুকু মরিচ দিব সেটা বুঝাই দিতেছিলাম। ছোট মানুষ তো, এখন তো সবকিছু পারে না, এটা শিখাই দিতেছিলাম। শোনো, তোমাকে যেভাবে বলছো ওইভাবে করবা, ঠিক আছে? তুই জানোস? হ্যাঁ পারি তো। জানলে একটু আগে আমার কাছ থেকে রান্না শিখতে চাইলি কেন? হ্যাঁ, যা এখান থেকে। কি পাখি, আমার ভাই নাকি তোমার রান্না শিখাইতে গেছিল? শিখছো রান্না? ধরো, তোমার ভাই গিয়ে যে এমনি আম্মার সামনে আমার দিকে তাকায় ছিল, আমি তো শরমে শেষ। তোমার ভাই কইলাম আস্তে একটা বেহায়া আছে, খালি আমার পিছে ঘুরঘুর করে। আমার ভাইয়ের কোনো দোষ নেই, সব নতুন জামাইরা এরকমই হয়, বউয়ের পিছনে চোখের মতো লাইগা থাকে। আচ্ছা, তার মানে দুলাভাইও কি তোমার পিছনে জোকের মতো লাইগা ছিল? হাই হাই, শুধু কি জোকের মতো লাইগা থাকতো? বিয়ার পর 1 মাস কোনো কাজই করেনি, সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকতো। যদি আমার শ্বশুর শাশুড়ি কিছু জিগাইতো, কি কইতো জানো? আজকে আমার পেট ব্যথা, কালকে আমার মাথা ব্যথা, পরশু আমার জ্বর। চুপ! তোমাদের কি লজ্জা শরম নাই? না, চুপ করো! দেখতাছো না এখানে দুইটা মেয়ে গোসল করতেছে, তোমরা এখানে কেন আইছো? আমরা আসছি সেই দুইটা মেয়ের সাথে নাচতে। দুলা ভাই তার বউয়ের সাথে নাচবে আর আমি আমার বউয়ের সাথে গোসল করবো। সি 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 সি, আপনি সব কি কইতাছেন? জান এখান থেকে। না, যাবো না। আজকে আমি আমার বউয়ের সাথে গোসল করবো, সাঁতারও কাটবো। শালা বাবু, তুমি তো একটা দারুণ বুদ্ধি দিচ্ছ। আমি এতদিন পর্যন্ত বিয়া করছি, কোনোদিন আমার বউয়ের সাথে গোসলও করি নাই, সাঁতারও কাটি নাই। আজকে আমি আমার বউয়ের লগে গোসল করবো, সাঁতারও কাটবো। আই আপা, ওনাদেরকে এখান থেকে যাইতে বলেন, মানুষজন দেখলে কি কইবো? আরে মানুষ দেখলে কি বলবে সেটা আমিই বলতেছি। মানুষ দেখলে বলবে এদের স্বামী স্ত্রীর মধ্যে কি মধুর সম্পর্ক, এটা সবাই একসাথে গোসল করতেছে। চলেন দুলা ভাই, বিসমিল্লাহ বলে শুরু করি। চলো। 1 মিনিট, আমগুলোকে গোসল করবে? অনেক মজা হইব কিন্তু। অনেক 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 অনেক। কি কেমন মজা লাগতেছে? খুব শখ না গোসল করনে? করো এবার গোসল। গেলাম আমরা। আরে কোন যায়? আরে কোন যাইতে তুমি গোসল করবে না? দুলা ভাই, আমার স্বাদও মিটলো না, আশাও পূরণ হলো না, শেষমেশ এই পানিতেই চুমানি খাইতে হইলো। কি সুবানি কি তুমি একলা খাইছো? আমি সুবানি খাই নাই। তোমার সাথে থাকতে থাকতে তো আমার সমস্ত কিছু লস হয়ে যাইতেছে। তুমি তো পুরাই একটা লস প্রজেক্ট। তোমার বউ যেমনি কইরা তোমারে কাছে গেছে দেয় না, আমার বউ তার দেখা দেখি যদি আমারও কাছে গেছে না দেয়, আমার তো অবস্থা কাহিল হয়ে যাবো। আমার কি অবস্থা হইব কও? দুলা ভাই, কত কিছুই হোক, আজকে রাত্রে আমি আমার বউয়ের কাছে যাবই। এই পাখি, পাখি, আপনি তো রাতে এখানে কি করতেছেন? তোমার ছাড়া থাকতে পারতেছি না, বাইরে আসো, কথা। আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মা জায়গা যাইবো, জান এখান থেকে। আমি পাগলই হয়ে গেছি।
তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগতেছে না, আসো না। আমি জীবনও যাবো না। আল্লাহর দোহাই লাগে আপনি এই জায়গা থেকে যান। আম্মা যদি এই জায়গা যায় সর্বনাশ হয়ে যাইব। সর্বনাশে গুল্লি মারি। তুমি কি বাইরে আসবা নাকি আমি চিৎকার করে সবাইকে ঘুম থেকে উঠাই ফেলবো? আল্লাহর দোহাই লাগে আপনি চিল্লেন না, আমি বাইরে আইতাছি। ইয়া আল্লাহ, তুমি আমার এই কোন পাগলের পাল্লায় ফালাইছো? আমাকে পরিচিত কেউ হইতে পারে। আমি সেই কখন থেকে কইতাছি যে আমি সবুজ সবুজ, আমি চোর না চোর না, তোমরা কি আমার কথা শুনো না? সব চোররাই ধরা পড়লে তো আমি চোর না চোর না চোর না, এর লেগে তো বেশি শেষাটা খাইছস। আব্বা তুমি কি খাও কত? এই বয়সে তোমার এই শরীরে তোমার এত শক্তি কেন? ওরে মারে পুরো বস খেয়ে দিছে। একদম ঠিক কাজটাই করছিস। এই তুই রাইতের বেলা জালনা দিয়া বউরে চোরের মতো কেন টাকাটা কি করতেছিলি? ইয়ে মানে আম্মা কেন যে ডাকতেছিলাম ভুলে গেছি। ভুলে গেছি মানে? যেই মার দিছে আমারে, আমি তো আমার নিজের বাপের নামে ভুলে গেছি। ওরা কেন ডাকতেছে এটা ভুলুম না কেন? ইয়ে আম্মা মনে পড়ছে, পাখি আমার ডাকতে কইছিল। কি বৌমা, তুমি সৌজরে ডাকছিলা? পাখি আমারে ডাকতে কইছিল চানাচুর আর চিপস কিনে দেওয়ার লেগা, আর আমি চানাচুর আর চিপস নিয়ে আসছি ওরে ডাইকে দেওয়ার লেগা। তা তোর চিপস চানাচুর আচার কই কই এগুলো? হ্যাঁ ইয়ে আব্বা, ও আব্বা ওই মানে পাখির ঘুমতে ঘুরতে দেরি হইতেছিল তো আমি জানালার পাশে বয়ে বয়ে চানাচুর আর চিপস খাই ফেলেছি। এই দেখছো দেখছো বাবা, কি কমু জামাই যাওই সেই রে হবই। দেখছো তোমার পোলার কাণ্ড কেমন নির্লজ্জ। তুমি যেই রকম তোমার পোলাও ঠিক তেমন নির্লজ্জ। আমি এখন ঘরে যাই খিল দিয়ে ঘুমামু। তোমারে বিশ্বাস করে তুমিও আসতে পারো। পাখি পাখি মা পাখি, আব্বা, আব্বা তুমি আইছো? হ্যাঁ তুমি কেমন আছো আব্বা? আমি ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ আব্বা, তুমি শরীরটা ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি, তুমি কেমন আছো জামাই বাবাজি? হ্যাঁ ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে। বিয়ে কেমন আছেন? আছি ভালো আছি। বিয়াই বিয়াই আমি আইছি একটু পাখি মাইরে আর জামাই বাবাজির আমাকে বাড়ি নিয়ে যাইতে। পাখি তো এই বাড়িতে আসার পর থেকে পাখির লেগে তো পাখির মার মনটা খুব খারাপ হয়ে আছে। পাখিরে দেখতে চাইতেছে। আপনি যদি দয়া কইরা পাখির আমার সাথে দিতেন তবে আমাকে বাড়িতে নিয়ে যাইতাম। দয়ার কি আছে বিয়াই? এটা কি মন কথা কোন আপনি? আপনি আইছেন আপনার মাইয়া আর মাইয়ের জামাইরে নিতে, আমি বাধা দিব কি লেগে কোন? অবশ্যই আপনি আপনার মাইয়া আর মাইয়ের জামাইরে আপনার বাইক লয়ে যাবেন। না আব্বা, আমি যাবো না। কি কো জামাই বাবাজি, তুমি যাইবে না কেন? আব্বা আমার একটা জরুরি কাম আছে, আমি যাইতে পারবো না। সমস্যা নাই, আপনি আপনার মাইয়া পাখিরে নিয়ে যান, আমি পরে যাবো না। আব্বা, কেউ গেলে যাইবো না গেলে নাই, আমি বাড়িতে যাবো। আপনি এনে খারান, আমি কাপড় চোপড় গোছাই আইতাছি। সরেন। বিয়াই ও কাপড় চোপড় গুছান, আপনি কিন্তু অবশ্যই খাই যাবেন। এই পাক শাক বসব, আইন আমরা সময় আড্ডা দিই। আইন চলো। তুমি কি সত্যি সত্যি চলে যাইতেছ? তো যাবো না, আমার আব্বা আমার নিতে আইছে। তোমার কি একটু খারাপ লাগতেছে না? খারাপ লাগবো কেন? আমি তোমার বাপ্পার বাড়িতে যাইতেছি। কতদিন পর আমার মারে দেখুম, কতদিন পর আমার বান্ধবীকে দেখুম। আমার তো খুশিতে নাচতে মন চাইতেছে। কিন্তু তুমি চলে যাইতেছো দেখে তো আমার অনেক খারাপ লাগতেছে। আপনার খারাপ লাগলে আমি কি করুম? তোমার কি কিছুই করার নাই? না, আমার কিছুই করার নাই। থাকবো কেন? তুমি তো আমার ভালোই বাসো। একদম ঠিক কথা কইছেন। আমি না আপনার একটুও ভালোবাসি না, আমি শুধু আমার আব্বা আমারে ভালোবাসি। কথাটা শুনে খুব কষ্ট হলো। আপনি কষ্ট পেলে আমার কিছুই করার নাই, যেটা সত্যি সেটাই কইছি। জায়গা নিজের দিকে খেয়াল রাখেন। আমার চিন্তা তোমার করা লাগবে না, যাও তুমি আমার চোখের সামনে থেকে। যাইতেছি, আর আসুন না।
সাবধানে থেকো, হ্যাঁ? বিয়াই তো গেলাম, হ্যাঁ? আচ্ছা বিয়াই, আচ্ছা আচ্ছা, কষ্ট করে গেলেন। কি পাষাণের পাষাণ, চইলা গেল কিন্তু একবার ফিরাও তাকাইলো না। কি শালা বাবু, এখানে একা বসে বসে মন খারাপ করে আছো কে? দুলা ভাই, মাইয়া মানুষ যে এত বড় বেঈমান সেটা আমি আগে বুঝি নাই। এই পাখিরে বিয়ে করার জন্য আমি কত কিছু করছি আপনি বলেন, ওরে কত ভালোবাসছি, অথচ সে বাপের বাড়িতে যাওয়ার আগে একটাবার আমার জিগাইলো না যে আমি তার সাথে যাবো কিনা। এমনকি যাওয়ার আগে আমার দিকে একবার ফিরেও তাকাইলো না। শালা বাবু বড়ু চণ্ডী দাস 12 বছর বর্ষি ভাবার পরেও রজকিনীর মন পায় নাই। যুগের পর যুগ মজনু কষ্ট করার পর লাইলির মন পাইছে, ফরহাদ শিরিরে পাইছে, আর শাহজাহান সে তো মমতাজের মন পাওয়ার জন্য তাজমহল বানায় ফেলছে। আরে মিয়া, তুমি বিয়ে করছো মাত্র অল্প কয়দিন হইছে, এর মধ্যেই তুমি একটা মাইয়ার মন পেয়ে যাবা, এটা ভাবলা কেমতে? দুলা ভাই, তাইলে পাখির মন পাওয়ার জন্য আমার কি করণ লাগবো? লাইগা থাকতে হবে, তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তার ভালোবাসা পাওয়ার জন্য ধ্যান জ্ঞান সাধনা করতে হবে। মনে রাখবা, যেই প্রেমে যত বাধা, সেই প্রেম তত মধুর। ঠিক বলছেন দুলা ভাই। দুলা ভাই, আপনার কাছে থাকতেই পারি না, আমি এখন কি করবো? চলে যাও, তার বাড়িতে যায় তার তোমার বাড়িতে নিয়ে আসো। তবে খবরদার, তার কাছে তুমি তোমার কোনো দুর্বলতা প্রকাশ করবা না। সেই বাড়িতে যায় এমন একটা ভাব করবা যাতে সে মনে করে তোমার আব্বা তোমার জোর করে পাঠাইছে বিদায় তুমি সেই বাড়িতে গেছো, তা না হলে সেই বাড়িতে তুমি যাইতাই না। আরেকটা কথা, তুমি তার প্রতি যত শক্ত হবা, সে তোমার প্রতি তত নরম হবে। তুমি তার প্রতি যত নরম হবা, সে তোমার প্রতি তত শক্ত হবে। ঠিক আছে দুলা ভাই, আপনি যেভাবে বলছেন আমি ঠিক ওইভাবেই করব। আমি আজকে দরকার হলে একটু পরে হতে পারি। সঠিক সিদ্ধান্ত। আপনি পুরো বাড়িতে কি করেন? আমার শ্বশুর বাড়িতে আমি আইবো না? না, আপনি আইবেন না। জামাই বাবাজি কেমন আছেন? আম্মা ভালো আর থাকতে দিল কই আপনার মাইয়া, বাড়িতে ঢুকতেই দিতে চায় না। কি রে এসব করিস কেন? হ্যাঁ, আসো বাবা, আসো ঘরে আসো। আর আম্মা বাকি রাতে খাইবো না? আমি কারো লেগে অপেক্ষা করি না, আমি অনেক আগেই খাই নিছি। জামাই, আমাকে পুকুরে মাছ মাথাটা আমি তোমার লাগে সব করে রাঁধছি। দাও দাও না, দাও, মা। আর দাও মাথাটা দাও। না না মা, আমি মাথা খাই না মা। আম্মা, ওই তো মাছের মাথা খায় না, উনি খালি ভুল করে আর ওনার আব্বা আমার বকা খায়। চুপ কর। জামাই খাইতে বসছে, একটু খাইতে দে আরাম কইরা। নাও বাবা, মাথাটা খাও। তোমার বাবা মা মানে বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু আমার আম্মা অনেক অসুস্থ, শোয়া থেকে উঠতে পারতেছে না। এর লেগে তো আমারে পাঠাইছে পাখিরে নিয়ে যেতে, তাড়াতাড়ি বাড়িতে যাই। খুদা মিছা কথা আম্মা, একটু আগে আমার শাশুড়ি আমার লগে আমার ফোনে কথা হইছে, উনি বলছে উনি পুরো সুস্থ আছে। হাই মিছা কথা কইতাছে। হ জামাই বাবাজি, আমারও তো তোমার আব্বার সাথে ফোনে কথা হইছে, সে তো কইলো তোমার আম্মা কি পুরোপুরি সুস্থ আছে। ইয়ে মানে আব্বা, আম্মা আম্মা আসলে অনেক অসুস্থ, কিন্তু ওই আপনার করে কয় নাই, আপনারা যদি অনেক চিন্তা করেন তাই। আব্বা, ওনারে কই দেন, আমি কিন্তু ওনাকে বাড়িতে যাব না। না রে মা, এই কথা কয় না, তোর আসল ঠিকানা হইছে তোর শ্বশুর বাড়ি। জি না আব্বা, ওই বাড়ি আমার আসল ঠিকানা না, এই বাড়ি আমার আসল ঠিকানা। আমি ওনাকে বাড়িতে যাব না। জানো আম্মা, জানো ওনাকে বাড়িতে থাকলে উনি কি কি করে? আমি আবার কি করছি? সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে, আমি রান্নতে গেলে আমার লোকে রান্না করে যায়, আমি গোসল করতে গেলে পুষ্কুনিতে যাই, আর আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে গেলে আমি মশাটা টাঙাই দিই, মশা কামড়াইতে অনেক, এই জন্য। আর পিছে পিছে ঘুরি হচ্ছে ওই কখন কি লাগবে, কখন কি খাইতে চায় এটা জানার জন্য।
আম্মা আমার খাওয়া শেষ, আমি তাহলে বাড়িতে চলে যাই। তুমি না পাখিরে নিতে আইছো? কিন্তু বাকি তো কইলো যে সে নাকি যাইবো না। যাবো না মানে? তোমার আম্মা অসুস্থ, এই সময় পাখির পাশে থাকা দরকার। আমাকে এখানে অন্য সময় বাড়াইবো। যা মা, কাপড় চাপড় গুছাইলো, কাল সকালে তুমি তারা লইয়ে যাবা। মারে ওই ঘরে সুন্দর একটা বিছানা চাদর বিছাইয়া কয়েল জ্বালাইয়া জামার লইয়া শুয়ে পড়। তাড়াতাড়ি উঠতে হইব, তাড়াতাড়ি ঘুমাইলে না তাড়াতাড়ি সকালে উঠতে পারবি। যাইতে হইব না? যা মা যা। আম্মা, কালকে সকালে তো চলেই যাব। আজকের রাতটা আমি তোমার সাথে ঘুমাবো। উনারে বলো আব্বার সাথে ঘুমাইতে। চলো কল জ্বালাই দিবা। আস্তে আসো। জামাই বাবাজি, তাড়াতাড়ি খেয়ালো, আমি আর তুমি এই ঘরে শুইয়া অনেক গল্প করবো। আমাকে অনেক মজার মজার গল্প আছে, আমরা তোমার শোনাইবো। খাও খাও, তাড়াতাড়ি খেলো। কি ব্যাপার? মানুষজনের মুখ এরকম গোমরা করে রাখছে কেন? কেন যে মুখ গোমরা করে আছে সেটার বোঝার ক্ষমতা কি মানুষের আছে? কেউ তো আমার মনটাই বুঝলো না। আপনার মনের ভিতরে তো আর আমি নাই। আপনার মনের ভিতরে আমি থাকলে ঠিকই বুঝতাম। আমার মনের মধ্যে তুমি ঠিকই আছো, কিন্তু তোমার মনের মধ্যে আমি নাই। তুমি তো আমার একটুও ভালোবাসো না, তুমি একটা পাষাণ। আপনি না ঠিকই কইছেন। আমার বান্ধবীরা ওই কথা কইতো আমি নাকি একটু পাষাণ। কিন্তু আমি কেন পাষাণ হতে পারি না? আমার মন কেন আমি তোমার মতন শক্ত করতে পারি না? তুমি জানো, তুমি যে কয়দিন আমাদের বাড়িতে ছিল না, আমার সারাক্ষণ খালি খারাপ লাগছে। আমি খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কিছুই করতে পারি নাই, সারাক্ষণ খালি তোমার কথাই ভাবছি। আচ্ছা, তোমার কি একটা বড় আমার কথা মনে পড়ছে? না, আমার তো একবার আপনার কথা মনে পড়ে নাই। আমি তোমার বান্ধবীগুলোকে সারাদিন খালি ঘুরছি ফিরছি খাইছি খেলছি, কত মজা করছি। আপনি আমার এত তাড়াতাড়ি নিতে এলেন কেন? আর কয়দিন পরে এলে পারতেন না? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এখন আর মাপ চাই কি হইব? এখন তো আমার বাড়ি থেকে নিয়েই আইছেন। আচ্ছা শুনেন, আপনি আমার পাশাপাশি হাঁটবেন না। আপনি সামনে সামনে যান, আমি আপনার পিছন পিছন আইতেছি। কেন? আমি তোমার পাশাপাশি হাঁটলে সমস্যা কি? আরে সামনে আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবী যদি আপনার লোক আমারে দেখে, আমারে শরম দিব না? আপনি সামনে সামনে যান। আরে দুলাভাই জানেন, আপা জানো কি হইছে? এইবার বাড়িতে গিয়ে তো আমি যেই মজা করছি। আমার একটা বান্ধবী আছে না, কুলসু, হ্যাঁ আর আমি মিলা পুরো এলাকা ঘুরে বেড়াইছি। ভালোই মজা করছো। আমি তো আইতেই চাই নাই, কিন্তু আপনি গো ভাই আমার জোর করে নিয়ে আসছে। বুঝছি ভাবি, আপনি বাড়িতে যা অনেক মজা করছেন। আচ্ছা, বাড়িটা কেমন জানি খালি খালি লাগতেছে। সুমি, আপা আমারে দেখতেছি না, আপা আমা গেছে কুল? ছোট খালা অসুস্থ, আব্বা আম্মা ছোট খালারে দেখতে গেছে, কালকে চলে আসবো। ও, তার মানে আজকে পুরো বাড়ি খালি, আব্বা আম্মা নাই, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। দুলাভাই, আমরা যাইছে তাই করবো মানে কি? মানে ভাবি, আমরা একটু দুষ্টামি ফাইজলামি করতে পারবো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা দুষ্টামি ফাইজলামি করেন, আমার ঘুম পাইছে, ঘুমাইতে। আরে কই যাইতেছেন ভাবি? বসেন তো, পরে ঘুমেন। আহারে ভাবি, আপনি তো বাপের বাড়িতে যা কত আনন্দ করছেন, খাওয়া দাওয়া করছেন, মোটা তাজা হয়ে গেছে। আর এদিকে আরেকজন আপনার পথপানের চেয়ে আপনার প্রতীক্ষায় না খেয়ে শুকিয়ে কাটা হয়ে যাইতেছে। সে কোন দিক থেকে কাটা হইতাছে? সে তো দিন দিন হাতির মতো মোটা হইতাছে। এই, আরে সবুজ, তুমি কই যাইতেছো? যাবো না তো কি করবো? সে আমাকে হাতি কেন বলতেছে? আরে বিয়া, বসো তো, বসো। না না ভাবি, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন। আমার শালা বাবুর এমনিতেই মনটা খারাপ, তার উপর আপনি হাতি বইলা তার মনটা আরো খারাপ করে দিচ্ছেন। আপনি তার সরি বলেন, ক্ষমা চান। জি না, আমি কখনো কারো কাছে ক্ষমা চাই না। আহারে ভাবি, কত নিষ্ঠুর ভাবি আপনি, কত পাষাণ। একটা মানুষের এমনিতেই মন খারাপ, তার চেহারার দিকে তাকাইলে তো পাথরও গইলা যাইব। পাথর গলতে পারে, কিন্তু আমি গলুম না। পাখি, সবুজ কিন্তু অনেক ভালো গান গাইতে পারে, ওরে কও না একটা গান গাইতে। আপনার ভাই গাইবো গান? হ্যাঁ যে ফাটা বাঁশের গলা, হ্যাঁ যদি গান ধরে কুত্তার একটা উপরে থাকবো না, সবকে পানিতে পড়বো। ভাই, আমি ঘুমাতে গেলাম। আরে বহ না। সব, আরে বাদ দেন তো দুলাভাই, আয় চলো মুড়ি খাই।
হইতেছে এসব? খবরদার আমার সাথে দুষ্টামি বা ফাইজলামি কোনোটাই করবে না। আমাকে কি তোমার মজার পাত্র মনে হয়? তুমি তোমার বাবা মায়ের সামনে আমাকে ছোট করো, আমার বোন দুলা ভাইয়ের সামনে আমাকে ছোট করো। আমি যে তোমার স্বামী, স্বামী হিসেবে যে তোমার আমাকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, সেটাই তো তুমি জানো না। জানবা কি করে? তুমি তো আমাকে তোমার স্বামীই মনে করো না। স্বামী যে কি জিনিস সেটাও তুমি জানো না। তুমি যে ছোট বাচ্চাদের মতন করে থাকো না, এটা আসলে কিছুই না। তুমি সব বুঝো, সব জানো, কিন্তু তোমার স্বামী কি চায় সেটা তুমি বুঝো না। তুমি একটা মিচকা শয়তান। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমারে বিয়ে করে আপনার জীবন নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমারে বিয়ে করে যেহেতু আপনার জীবন নষ্টই হয়ে গেছে, আমার তোর কোনো অধিকারই নাই এই বাড়িতে থাকুনের। আমি আব্বারে ফোন করে বলবো কালকে সকালে যাতে আপনাকে বাড়ি থেকে আমার নিয়ে যায়। হ্যাঁ, চলে যাও। আর কোনোদিন আমি আপনাকে বাড়িতে আসুন না। আই শোনা, সবুজ, যারা রেখা থাকতে পারো না তার কাছ থেকে কেন দূরে আছো? দুলা ভাই, মানুষ যারে চায় তারে পায় না, আর যারে পায় তারে ভুল করে পায়। আমি যারে চাইছিলাম, যারে প্রথম দেখাতেই ভালোবাসছিলাম, সে আমারে বুঝলো না। সে আমার ভালোবাসাটারে ছোট করে দেখলো। তুমি পাখির কথা কইতাছো? পাখি তোমার ভালোবাসারে ছোট করে নেই, পাখি তোমার ভালোবাসারে সম্মান করছে। তুমি আমার শালা, তোমার কাছে আমার বলতে দ্বিধা নাই। আমি জানি পাখি যতদিন পর্যন্ত এই বাড়িতে ছিল ততদিন পর্যন্ত তার শরীর তোমার স্পর্শ করতে দেয়নি। কেন জানো? কেন দুলা ভাই? পাখিরে তুমি যখন বিয়ে করো তখনও সে প্রাপ্তবয়স্ক হয়নি। এই কারণে এই বিয়েটা আমার শ্বশুর মানে তোমার আব্বা মাইনা নিতে পারে নাই। তারপরও তুমি জোর করে তারে বিয়ে করেছো। সেই জন্যেই তোমার আব্বা তোমার আম্মারে দিয়া বাসর করে যাওয়ার আগেই পাখিরে বলাইছিল সে যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার শরীর তোমার স্পর্শ করতে না দেয়। সেই কারণেই তার শরীর তোমার এতদিন পর্যন্ত স্পর্শ করতে দেয়নি। পাখি তার শ্বশুর শাশুড়ির কথা অক্ষর অক্ষরে পালন করছে। এটা আপনি কি কইতেছেন দুলা ভাই? এই কথা কি সত্য? তোর দুলা ভাই যা কইতাছে সব সত্যি। মা যখন পাখির এসব কথা কইতাছিল তখন তো আমিও সামনে আসছিলাম। পাখি খুব ভালো মাইয়া, ওর মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুই আর ওরে ভুল বুঝিস না ভাই। এক্ষুনি গিয়া তুই পাখির আমাকে বাড়িতে লয়ে যাবি। তুই যদি ওরে হারাস তাহলে তো সারা জীবনের জন্য পস্তাবি। জানা ভাই, ওরে গিয়া নিয়া। পাখি, 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 জামাই বাবাজি, তুমি আইছো? আব্বা, আম্মা, পাখি কই? বাবা যে তুমগো বাড়ির থেকে আসার পর খুব মন খারাপ করে থাকে, সারাক্ষণ খালি কান্নাকাটি করে, চোখ দিয়ে খালি পানি পড়ে। আর আজকে তো মন আরো বেশি খারাপ। যখন মন খারাপ থাকে আমার মায়েরা বিলে পাড়ে বসে থাকে, এমন মনে হয়ে নিয়ে আসে।
পাখি, আমারে মাফ করে দিও পাখি। আপা দুলা ভাই আমারে সব কথা খুইলা কইছে। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাইয়া আমার পাপের ভাগীদার বানায়েন না। পাপ আমি করছি, তোমারে ওই দিন যা মুখে আসছে তাই কইছি। বিশ্বাস করো, তুমি চলে আসার পর থেকে আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। কেন আমি তোমার এইসব কথা কইতে গেলাম? তুমি আসার পর থেকে একটা দিন একটা রাত আমি শান্তি মতো ঘুমাইতে পারিনি। সারাক্ষণ খালি তোমার কথা ভাবছি। মাঝে মাঝে মনটা চাইতো উড়াল দিয়ে তোমার কাছে চলে আসি, কিন্তু তখনই মনে হইতো তুমি তোমার পছন্দ করো না, তুমি আমার ভালোবাসো না। পাখি, আজকে একটা কথা তোমার সত্যি সত্যি কইতে হইব। তুমি কি আমার পছন্দ করো না, আমার ভালোবাসো না? মাইয়াগো একটা সমস্যা কি জানেন? ওগো বুক ফাইটা জইলা পুইটা ছারখার হয়ে যাইব, কিন্তু তারপরও মুখ ফুটবো না। মাইয়া মানুষের বুক ফাটে, তবু মুখ ফুটে না। আর আপনাকে পোলা মানুষের একটা সমস্যা কি জানেন? আপনারা সব কথা মাইয়া মানুষের মুখ থেকেই শুনতে চান, তাগো মনটা একবারও বোঝার চেষ্টা করেন না। তাগো চোখের ভাষা বোঝার ক্ষমতাই আপনাকে নাই। একটা মাইয়া মানুষ একটা পোলা মানুষকে তখনই বিয়ে করার জন্য রাজি হয় যখন সে তারে পছন্দ করে। একটা মাইয়া মানুষ একটা পোলা মানুষের লগে তখনই দুষ্টামি ফাজলামি করে যখন সে তারে ভালোবাসে। তুমি তো আমার বিয়ে করছো, আমার লগে দুষ্টামিও করছো, মজাও করছো, তার মানে কি তুমি আমার ভালোবাসো? আপনারে আমি অনেক ভালোবাসি। আপনারে যেদিন প্রথম দেখছি সেই দিনই আমার ভালো লাগছে। এই জন্যই তো আমি আপনারে বিয়ে করতে রাজি হয়েছি। বিয়ার পর যত দিন যেতে থাকলো আপনার প্রতি আমার ভালোবাসা ততই বাড়তে থাকলো। আপনার মনে আছে একবার আপনার রেখে আমি বাপের বাড়ি চলে আসছিলাম, সারাটা রাস্তা খালি আমি আপনার কথাই ভাবছি। বাড়িতে আসার পর খালি পথের দিকে তাকায় থাকতাম, কখন আপনি আইবেন, কখন আপনার একটু দেখতে পামু। এইবার আপনাকে বাড়ি থেকে চলে আনার পর নামাজ পড়ে খালি আল্লাহর কাছে একটা কথাই কইছি, আল্লাহর কাছে খালি একটা জিনিসই চাইছি, আপনার রাগটা জানি কইমা যায়, আমার উপর জানি আপনার আর কোনো রাগ না থাকে, আপনি যাতে আমারে নিতে আসেন। আমি আপনারা ছাড়া থাকতে পারতেছিলাম না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি পাখি। শোনেন, আমার বয়স কিন্তু এখন 18 হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আমি এখন সব কিছু বুঝি। আপনি যদি আমার স্পর্শ করতে চান আমি কিন্তু আর বাধা দিব না। সত্যি?